ধর্মনগর শহরে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর উদ্যোগে একটি সুবিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়। 17 ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক 1টা নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে। জানা যায় এই পদযাত্রাটি সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন 54 কর্তৃক কদমতলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক ইসলাম উদ্দিন, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, বাগবাসার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, ধর্মনগরের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত সহ ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর অন্যান্য নেতৃত্বরা ও সমর্থকরা। কাজের দাবিতে নেশার বিরুদ্ধে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করতে এই পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা থেকে কি বললেন অমিতাভ দত্ত শুনে নেওয়া যায়। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে নিয়োগের দরজা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বেকারদের মধ্যে চরম হতাশা। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল, একটা প্রতিশ্রুতিও তারা রূপায়ণ করেনি। মিস কলে চাকরি দেওয়ার যে ভণ্ডামি করেছিল, বেকারদের সাথে যে বিশ্বাসঘাতকতা প্রতারণা করেছিল, আমরা তার বিরুদ্ধে আজকে যুবকরা রাস্তায় নেমেছে। ভয়, ভীতি, হুমকি, সন্ত্রাস সব কিছুকে উপেক্ষা করে যুবকরা তার অধিকার, সাংবিধানিক অধিকার আদায় করবার জন্য আজকে রাস্তায়। এই রাজ্যে আইনের শাসন নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। একজন জনপ্রতিনিধি সংবিধানের নামে শপথ নিয়ে সংবিধানকে পদদলিত করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে লাল ঝান্ডা কিভাবে তার বাড়ির সামনে সভা করে। তিনি হুমকি দিচ্ছেন এই ধর্মনগর শহরে এই লাল ঝান্ডাকে তারা উঠতে দেবেন না। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি, রুখ সকে তো রোক। লাল ঝান্ডা উঠছে, লাল ঝান্ডা উড়বে, তাকে খতম করার কোন ক্ষমতা রাজ্যের কোন শুভ শক্তি রাজ্যে নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে। গোটা রাজ্য নেশার উপর ভাসছে। একটি ক্ষেত্রেও নেশা কারবারিদের গ্রেপ্তার করতে পারেনি। কাদের গ্রেপ্তার করেছে? অসহায় গাড়ি চালক, অসহায় সহকারী গাড়ি চালক। আজকে তাদেরকে গ্রেপ্তার করছে মাসের পর মাস, বছরের পর বছর তারা জেলখানার ভেতরে। আর যারা প্রকৃত অপরাধী, নেশার সাম্রাজ্য যারা বিস্তার করেছে গোটা রাজ্যে, প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ মদতে আজকে তারা আরামে আসে এসির ঘরে তারা বসবাস করছে। এই রাজ্যকে নেশা থেকে মুক্ত করবার জন্য আজকে যুবকরা রাস্তায় নেমেছে। আমরা বাম আন্দোলনের যারা কর্মী, আমরা এই আন্দোলন থেকে দূরে থাকতে পারি না, সেই জন্য আমরাও এই পদযাত্রায় সামিল হয়েছি।